একটি ছোট্ট গ্রামে থাকত রাফি ও মিলি। তারা ছিল ভাই বোন। তারা দুইজন সব সময় একসাথে খেলাধুলা করত। একদিন সকালে মিলি তার ভাই রাফিকে বলল, ভাইয়া, তুমি কি আজকে আমাকে জঙ্গলে ঘুরতে নিয়ে যাবে? আমি কখনো জঙ্গলে ঘুরতে যাইনি। আচ্ছা, ঠিক আছে। তাহলে চল, আমরা আজকে জঙ্গল থেকে ঘুরে আসি। তবে বেশি ভিতরে যাওয়ার জন্য বায়না করবি না। বেশি ভিতরে চলে গেলে বাড়ি ফেরার পথ খুঁজে পাব না। আগে জঙ্গলে যাই, তারপর দেখা যাবে কি হয়। এরপর তারা দুইজন জঙ্গলের দিকে রওনা হল। তারা জঙ্গলে অনেক সুন্দর সুন্দর গাছপালা পশু পাখি দেখে বাড়ি ফেরার কথা ভুলে গেল। তারা আরও সুন্দর কিছু দেখার জন্য জঙ্গলের আরও ভিতরে চলে গেল। চারপাশে নতুন কিছু দেখতে দেখতে তারা যে রাস্তা দিয়ে ভিতরে এসেছিল সেই রাস্তাটাই ভুলে গেল। এরপর তারা পাগলের মতো তাদের বাড়ি ফেরার রাস্তা খুঁজতেছিল, কিন্তু তারা কিছুতেই তাদের বাড়ি ফেরার রাস্তা মনে করতে পারল না। তখন মিলি কান্না শুরু করল আর তার ভাইকে বলল, ভাইয়া, এখন আমাদের কি হবে? আমরা বাড়িতে যাব কিভাবে? চলো ওই রাস্তা দিয়ে যেতে থাকি, মনে হচ্ছে ওইটাই আমাদের গ্রামের রাস্তা। না, এভাবে যাওয়া যাবে না। ওইটা আমাদের গ্রামের রাস্তা না হয়ে আরও জঙ্গলের ভিতরের রাস্তা হলে তখন আরও বিপদে পড়ব আমরা। তুমি ভয় পেও না। চলো, আমরা ওই জায়গায় গিয়ে অপেক্ষা করি। দেখি কোনো মানুষ এই দিক আসে কিনা। কাউকে খুঁজে পেলে তার কাছ থেকে আমরা সঠিক রাস্তা সম্পর্কে জানতে পারব। এরপর তারা ভয়ে ভুল কাজ না করে মানুষের জন্য অপেক্ষা করতে থাকে। একটু পর তাদের গ্রামের একজন লোক পাশের গ্রাম থেকে আসতে থাকে। সেই লোক তাদের দুইজনকে দেখে বলে, তোমরা এই জঙ্গলের ভিতরে কি করছো? তোমরা দুজন জঙ্গলের এত ভিতরে এসে পড়েছ কেন? কাকু, আমরা জঙ্গলে ঘুরতে এসেছিলাম। জঙ্গলের চারপাশ দেখতে দেখতে কখন যে এত ভিতরে চলে এসেছি তা একটু টের পাইনি। আমরা আমাদের গ্রামের রাস্তাটাও ভুলে গিয়েছি। এজন্য কোনো মানুষের অপেক্ষায় এখানে বসে আছি। আপনি আমাদের গ্রামের রাস্তাটা দেখিয়ে দিবেন কি? আরে, আমি তোমাদের গ্রামের মানুষ। তুমি যে স্কুলে পড়ো, আমার ছেলেও সে স্কুলে পড়ে। আমি তোমাকে আগেও দেখেছি। তোমরা আমার সাথে চলো। এরপর মিলি ও রাফি তাদের গ্রামের সেই লোকের সাথে সাথে জঙ্গল থেকে বের হয়ে তাদের গ্রামে ফিরে আসে। তাদের গ্রামের আসার পর সেই লোক তাদের বলল, তোমরা এখন তোমাদের বাড়ি যেতে পারবে? জি কাকু, এখন আমরা বাড়ি যেতে পারব। এ রাস্তা আমাদের পরিচিত। আপনি না থাকলে আমাদের আর বাড়িতে ফিরা হতো না। আপনি আমাদের জীবন বাঁচালেন। তোমাদের বুদ্ধি আর ধৈর্য তোমাদের জীবন বাঁচিয়েছে। তোমরা ভয়ে অন্য রাস্তায় না গিয়ে বুদ্ধি করে সেখানে কারোর জন্য অপেক্ষা করেছ। এটাই তোমাদের ভালো সিদ্ধান্ত ছিল। ভুলে অন্য রাস্তায় চলে গেলে তোমরা আরও ভিতরে চলে যেতে, আর সেখানে কোনো মানুষের চলাচল নেই। ওই জঙ্গলটা অনেক বড়। আমরা আর কখনো সেখানে যাব না, এবং অচেনা কোনো পথেই আমরা আর কখনো যাব না। এরপর রাফি ও মিলি তাদের বাড়ির দিকে যাওয়া শুরু করে। এই ঘটনার পর তারা আর কখনো কোনো অচেনা পথে যায়নি। তোমরাও কখনো কোনো অচেনা পথে যাবে না। কখনো পথ হারিয়ে ফেললে ভয় না পেয়ে আশেপাশে কোনো মানুষের খোঁজ করবে। গল্পটা শেষ হয়ে গেল, কিন্তু চিন্তা নেই, আমাদের গল্প ভাণ্ডার খুব শিগগিরই নিয়ে আসছে নতুন মজার গল্প। তাই লাইক দাও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রাখো আমাদের গল্প ভাণ্ডার চ্যানেলটিকে।